আরেকটা উইকেন্ড, আর আমরা আবার এসে গেছি আরেকটা ঘোরার গল্প নিয়ে। আজকের গন্তব্য বেশি দূর নয়, টাইটেল দেখে বুঝেই গেছেন। আজকে হায়দ্রাবাদের পাশে 3টে গুরুত্বপূর্ণ মন্দির এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমরা। ডিস্টেন্সটা কম থাকার কারণে আমরা প্রথমেই ব্রেকফাস্টটা করে নিই। পুরি, সবজি আর ধোসা। লাস্টে চা। ব্রেকফাস্ট ডান, শুরু করা যাক আজকের মন্দির ভ্রমণ। প্রথমেই আমরা যাব শ্রী রামালিঙ্গেশ্বর স্বামী মন্দির, যেটা কিসারাগুট্টা মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি তেলেঙ্গানা রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। এটি মেচ্চাল মালকাজগিরি জেলার কিসারা গ্রামে অবস্থিত এবং হায়দ্রাবাদ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। কথিত আছে এই মন্দিরটি সেই ত্রেতা যুগ পর্যন্ত বিস্তৃত। বলা হয় রাবণ বধের পর শ্রীরামচন্দ্র এই পবিত্র স্থানে এসে কৃতজ্ঞতা ও ভক্তির নিদর্শন রূপে এখানে 101টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন। আর সেই কারণে এই মহান কাজের দায়িত্ব দেন তার প্রিয় ভক্ত হনুমানকে, আর বলেন যেন বারাণসী থেকে এই 101টি শিবলিঙ্গ তিনি নিয়ে আসেন। কিন্তু নির্ধারিত সময় হনুমান ফেরত না আসায় স্বয়ং শিব আবির্ভূত হন এবং তাকে একটি স্বয়ং প্রকাশিত শিবলিঙ্গ প্রদান করেন। এই ঘটনায় গভীরভাবে দুঃখিত শ্রী হনুমান হতাশার বশে সেই 101টি শিবলিঙ্গ পুরো পাহাড় জুড়ে ছড়িয়ে দেন। কালের প্রভাবে এই কিসারাগিরির নামটা পরিবর্তন হয়ে কেসারাগুট্টা হয়। যেহেতু মন্দিরের মূল শিবলিঙ্গটি স্বয়ং প্রকাশিত, তাই এখানে এই দেবতাকে শ্রী রামালিঙ্গেশ্বর স্বামী নামেই প্রসিদ্ধ হয়, যেখানে ভক্তি, পুরাণ ও ইতিহাস এক অপূর্ব মিলনে যুগ যুগ ধরে ভক্তদের অনুপ্রাণিত করে চলেছে। কিসারাগুট্টা দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য, অর্থাৎ দ্বিতীয় মন্দিরের দিকে। কিন্তু পৌঁছানোর আগেই একটা ছোট্ট চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। মন্দিরের পার্কিং ফুল থাকায় আমাদেরকে নিচে পার্কিং করতে হবে এবং অটো করে মন্দির যেতে হবে। আমরা অবশ্য তাই করলাম এবং পৌঁছে গেলাম শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির, যেটা ইয়াদাগিরিগুট্টা দেবস্থানম নামেও পরিচিত।
এইখানে অটো স্ট্যান্ড থেকে মন্দির অবধি নিয়ে যাওয়ার জন্য ব্যাটারি অপারেটেড কারেরও সুব্যবস্থা রয়েছে, তাই যারা সিনিয়র সিটিজেন এবং বাচ্চা নিয়ে আসবেন তাদের কোনো রকম কোনো অসুবিধাই হবে না। কথিত আছে ঋষি আদর্শী এই জায়গায় নরসিংহ ভগবানের তপস্যা করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে নরসিংহ ভগবান লক্ষ্মী নরসিংহ রূপে আবির্ভূত হন। 1300 শতকের গুহা থেকে শুরু নানা রকম পরিকাঠামোর পরিবর্তিত হয়ে আজ এই মন্দিরটি একটি বিরাট কমপ্লেক্সে পুনর্নির্মাণ করা হয়েছে। অনেকে এই মন্দিরটিকে তেলেঙ্গানার তিরুপতিও বলে। এটি তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। ইয়াদাগিরিগুট্টা দেখে আমরা আবার পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যত বেলা বাড়ছে ততই যেন গরম বাড়ছে, তাই ঠিক করলাম লাস্ট মন্দিরটা দেখে একেবারে লাঞ্চ করব। তাই এগিয়ে চললাম আমাদের আজকের লাস্ট স্টপ, যার নাম কোলানুপাকা জৈন মন্দির। হায়দ্রাবাদ ওয়ারাঙ্গাল হাইওয়ের পাশে এই মন্দিরটি হায়দ্রাবাদ থেকে প্রায় 77 কিলোমিটার দূরে। এই মন্দিরে 3 জন তীর্থঙ্করের মূর্তি স্থাপন করা আছে, ভগবান ঋষভদেব, ভগবান নেমিনাথ এবং ভগবান মহাবীর। বলা হয় এই কোলানুপাকা মন্দিরের ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো। বর্তমান রূপে এই মন্দিরটি প্রায় 800 বছরেরও বেশি পুরনো। কোলানু শব্দের অর্থ লেক এবং পাকা শব্দের অর্থ কুটির। একসময় এই অঞ্চলে অসংখ্য লেক ও কুটির থাকায় এই স্থানটির নাম কোলানুপাকা হিসেবে পরিচিত হয়ে ওঠে। দারুণ ঘুরলাম এই 3টে মন্দির। যারা হায়দ্রাবাদ আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই মন্দিরগুলো ঘুরে দেখার। দিনটা শেষ করার আগে আমরা একটা রোড সাইড রেস্টুরেন্টে গিয়ে ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান থালি দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। আজকের গল্প এইটুকুই, আবার আসবো নতুন কোনো ঘোরার গল্প নিয়ে।